নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের প্রথম ১৫ দিনে প্রেম সম্পর্কের পরীক্ষা, দাম্পত্য জীবনের ওঠানামা এবং ভাগ্যের গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আজ থাকছে আপনার সম্পূর্ণ প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মকর রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম ১৫ দিন প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই সময় নতুন পরিচয় থেকে ধীরে ধীরে আবেগীয় সংযোগ তৈরি হতে পারে, বিশেষ করে আগে থেকে পরিচিত কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রেম দ্রুত এগোবে না, বরং ধীরে ও বাস্তব ভিত্তিতে গড়ে উঠবে। এই সময় আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও আগে মানুষটিকে ভালোভাবে বোঝা জরুরি। ধৈর্য ধরে সম্পর্ক গড়লে ভবিষ্যতে স্থায়িত্ব আসবে। আপনার ব্যক্তিত্ব ও পরিণত আচরণ অন্যদের আকৃষ্ট করবে। সম্পর্কের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। প্রথমার্ধে প্রেমের সূচনা ছোট হলেও ভবিষ্যতে তা গুরুত্বপূর্ণ সম্পর্কের রূপ নিতে পারে। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের প্রেম জীবন যদি বুঝি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য মার্চের প্রথমার্ধ হবে সম্পর্কের পরীক্ষা নেওয়ার সময়। সম্পর্কের গভীরতা যাচাই হবে এবং পারস্পরিক বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে কাজের চাপ বা ব্যক্তিগত দায়িত্বের কারণে। এই সময় একে অপরকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। সম্পর্কের সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে আলোচনা করে সমাধান করা উচিত। ধৈর্য ও পরিণত আচরণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। অনেকের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা বা সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে চিন্তা শুরু হতে পারে। মনে রাখবেন, এই সময়ের চ্যালেঞ্জ আসলে সম্পর্ককে দুর্বল করার জন্য নয়, বরং আরও স্থায়ী ও পরিণত করার জন্য। সঠিক বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক আগের থেকে বেশি দৃঢ় হবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম ১৫ দিন কিছুটা ওঠানামাপূর্ণ হলেও সামগ্রিকভাবে সম্পর্ক ধরে রাখার সময়। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং সংসারের বিভিন্ন বিষয় নিয়ে চাপ অনুভূত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কখনো মতভেদ তৈরি হলেও তা স্থায়ী সমস্যায় পরিণত হবে না, যদি ধৈর্য ও সহযোগিতা বজায় রাখা যায়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এই সময় দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। নিজের বা জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তাই পারস্পরিক যত্ন ও সহানুভূতি খুব গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা থাকায় মানসিক আত্মবিশ্বাস বাড়বে, যা দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। পারিবারিক পরিবেশে কখনো দ্বন্দ্ব তৈরি হলেও ভালোবাসা ও দায়িত্ববোধ সম্পর্ককে স্থিতিশীল রাখবে। শান্তভাবে পরিস্থিতি সামলানোই এই সময় সফল দাম্পত্য জীবনের চাবিকাঠি। আর বিশেষ উপায় হিসাবে মার্চের প্রথম ১৫ দিন প্রেম, বিবাহিত জীবন এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে কিছু বিশেষ উপায় অনুসরণ করলে শুভ ফল মিলতে পারে। শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালানো নেতিবাচক শক্তি দূর করে সম্পর্কের বাধা কমাতে সহায়ক করবে। এছাড়া শুক্রবার মা মহালক্ষ্মীর উপাসনা করা আর্থিক স্থিতি, সৌভাগ্য এবং পারিবারিক শান্তি সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে। এই সময় নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং নিজের আচরণে সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ করা, পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া আপনার সম্পর্ককে আরও সুন্দর করবে। ধারাবাহিকভাবে এই উপায়গুলো পালন করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভূত করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।